অনন্যার রান্নাঘর থেকে সবাইকে জানাই একটা ভেরি ওয়ার্ম ওয়েলকাম। ক্রিসমাস এসে গেছে, ফেস্টিভিটি শুরু হয়ে গেছে। আমিও ভাবছি সব বন্ধুদের একটা কি গিফট দেব ক্রিসমাসে। একটা খাবার থেকেই কিছু গিফট দেওয়ার প্ল্যান আছে এবারে। বানাচ্ছি আমি রাম বলস। রাম বলস ছোটোবেলা থেকে খেয়ে এসছি, ভীষণ ইয়ামি। আজকে শিখে নিন আমার রান্নাঘরে কিভাবে বানায় রাম বলস, আর এটা আপনিও গিফট করতে পারেন আপনার বন্ধুদের। শুরু করছি রাম বলস। আমি কয়েকটা ব্রাউনি নিয়েছি। এই ব্রাউনিটা আপনি স্ক্র্যাচ থেকে বানাতেও পারেন। আমি রেডিমেড ব্রাউনি নিয়েছি, লেফট ওভার কেক বাড়িতে থাকলে ওটাও নিতে পারেন। আপনাদের যদি ইচ্ছে হয় ব্রাউনির রেসিপি জানতে আমায় লিখে জানাবেন, আই উইল শো ইউ হাউ টু মেক আ ব্রাউনি ফ্রম দ্য স্ক্র্যাচ। তো এইটা আজকে রেডি ব্রাউনি নিচ্ছি। এটাকে আমি ক্রাম্বল করব প্রথমে। এটা যখন ভীষণ ইজি রেসিপি, ভালো করে ক্রাম্বল হয়ে যাবে, কয়েকটা জিনিস মিক্স করব, সেটা দেখিয়ে দেবো কি করতে হয়। তারপরে আমি ছোট ছোট বলস বানিয়ে দেবো, সেটাই রাম বলস হয়ে যাবে। এর অনেক ভ্যারিয়েশনসও হয়। অনেকে এটাকে পুরো চকলেটে ডিপ করে, অনেকে কোকোনাটে ডিপ করে। আমি একটা দেখাচ্ছি ইজি অ্যান্ড সিম্পল মেথড। তো আমার ব্রাউনিগুলো সব ক্রাম্বল হয়ে গেছে। এখন আমি দেব রাম বল, যখন রাম তো দিতেই হবে। তো আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে, আপনি যদি না ইউজ করতে চান অ্যালকোহল, রাম ছাড়াও রাম বল করা যায়। তো আমি দিলাম অ্যাবাউট 4 টেবিলস্পুন অফ ডার্ক রাম। এরপরে দেব কনডেন্স মিল্ক, অ্যাবাউট হাফ আ কাপ অফ কনডেন্স মিল্ক। এটা দিলাম। আর দেব এই সিনফুল জিনিসটা, বাটার। I would say it depends, 30 to 50 grams of butter can go into this. It should be moist enough যে একটা ডো ফর্ম করা যাবে। আবার বেশি ময়েস্ট হলে আবার ডোটা হবে না, তো সেটা একটু কেয়ারফুলি করতে হবে। যদি মনে হয় ময়েশ্চার কম, তাহলে আর একটু বাটার আর একটু কনডেন্স মিল্ক আপনি অ্যাড করতে পারেন। একটু একটু করে অ্যাড করাই ভালো, দেন খুব বেশি লিকুইড ফর্ম করার চান্স কম থাকে। তাহলে ব্যাস, এবারে এটা হয়ে গেছে আমার। এই রাম বলগুলো ফর্ম করব। হাতে একটু পাউডার সুগার আমি লাগিয়ে নিলাম, যাতে রোল করতে আমার সুবিধে হয়। ছোট ছোট পোর্শন আউট করে নেব, করে তো এরকম লাড্ডুর মতন ফর্ম করে আমি একটু প্লেটে আগে সাজিয়ে রাখি। এটাতে ফিলিংটা যা ইচ্ছে দেওয়া যায়। আমার কাছে এগলেস ব্রাউনি ছিল আজকে, সো দিস রেসিপি ইজ এগলেস। আর সেরকম আপনি ভেতরে কিশমিশ দিতে পারেন, বাদাম দিতে পারেন, ক্যাশিউ নাটস দিতে পারেন, যেটা আপনার ভাল লাগে এটার ভেতরে সেরকম দেওয়া যায়। 6টা বানিয়ে আমি একটু ভ্যারিয়েশনও বলবো কীরমভাবে আমি রোল করব কিসে। সো এটা যখন বানানো হয়ে গেছে, একটা প্লেন অ্যান্ড সিম্পল মেথড হচ্ছে পাউডার সুগারে পুরো জিনিসটাকে রোল করা। এটাও খুব প্রিটি লাগে দেখতে। আর আমি নিয়েছি ছোট্ট ছোট্ট পেপার কাপস, এই যেগুলো ট্রাফল বানাতে লাগে, চকলেট বানাতে লাগে, জাস্ট এরকম করে আমি এটা রাখতে পারি। 2টো পাউডার সুগারে করছি। তারপরে আমি এখানে নিয়েছি ছোট্ট ছোট্ট হার্টস, পিঙ্ক আর হোয়াইট, দেখতে খুব প্রিটি। সেটাতে রোল করে দিলাম। একটু চেপে চেপে দিতে হয় যাতে ওটা স্টিক করে যায় চকলেট বলটার গায়ে। দেখতেও ভীষণ ফেস্টিভ লাগে, ভালো লাগে। আর একটা আমার কাছে আছে চকলেট
Now you tell me how pretty does it look? Straight out of পাটিসার। তো এরকম করে আমি এটা একটা প্লেটে, সুন্দর প্লেটেও অ্যারেঞ্জ করে দিতে পারি। These are my pretty rum balls। আর একটা অপশন আছে, এরকম গ্লাস জার্স নিতে পারেন আপনি, যদি ক্রিসমাস গিফট দিতে ইচ্ছে হয় কাউকে, এরকম গ্লাস জারের মধ্যে এগুলোকে অ্যারেঞ্জ করে দিতে পারেন। মেক সাচ প্রিটি ক্রিসমাস গিফটস। আপনার যদি কোনো ফ্রেন্ডকে দেওয়ার থাকে, আপনি এটা শিগগিরই বানিয়ে ফেলুন আর আমাকে লিখে জানান কেমন হলো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনন্যার রান্নাঘরে। মেরি ক্রিসমাস।